পেহেলগাঁওয়ে হামলায় যুক্ত জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি জারি ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের তরফে। জম্মু কাশ্মীরের বান্দিপোরায় অভিযান চলাকালীন ফের সেনা জঙ্গি সংঘর্ষ। ইতিমধ্যেই এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে, পাকড়া হয়েছে আর এক জঙ্গি। এদিকে রাতভর নিয়ন্ত্রণ রেখায় গুলিবর্ষণ পাক বাহিনীর, তার পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরাও। গোটা এলওসি জুড়ে বিভিন্ন পাক পোস্ট থেকে লাগাতার গুলিবর্ষণ চলছে। এখনো পর্যন্ত পাওয়া খবরে যদিও পাকিস্তানের তরফ থেকে এই বিষয়ে কোনো খবর দেওয়া হয়নি, তবে যেমনটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে তাতে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু সীমান্তে বাড়ছে উত্তেজনা। রাতভর নিয়ন্ত্রণ রেখায় স্টেলিং এবং গুলিবর্ষণ, এলওসি জুড়ে বিভিন্ন পাক পোস্ট থেকে লাগাতার গুলিবর্ষণ। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে পাকিস্তান। পাল্টা জবাব ভারতীয় সেনাবাহিনীর তরফেও। এখনো পর্যন্ত ভারতের দিক থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে দুই দেশের সম্পর্ক এই মুহূর্তে একেবারে তলানিতে এসে ঠেকেছে। কূটনৈতিক সম্পর্ক ইতিমধ্যেই ছিন্ন করেছে নয়াদিল্লি এবং ইসলামাবাদ। ঠিক এই আবহে ওয়াঘার ওপার থেকে যে পাকিস্তানের তরফে সামরিক তৎপরতা বাড়ছে সেই খবর কিন্তু এসে পৌঁছেছে এখানেও। এই প্রস্তুত ভারতীয় সেনা জওয়ানরাও। এদিকে এরই পাশাপাশি পাক সেনার হাতে ধৃত এক বিএসএফ জওয়ান। ভুল করে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টর পেরিয়ে যায় ধৃত জওয়ান পিকে সিং। এই জওয়ানকে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই পাক সেনার সঙ্গে ফ্ল্যাগ বেটিং ভারতীয় সেনাবাহিনীর। ধৃত ওই জওয়ান রিশরার বাসিন্দা বলে জানা গিয়েছে। আমরা দেখে আরো একবার জানিয়ে রাখে, পাঞ্জাবে পাক সেনার হাতে আটক বিএসএফ জওয়ান দেশে ফিরিয়ে আনতে পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যে ফ্ল্যাগ বেটিং বর্ডার সিকিউরিটি ফোর্সের। ভুল করে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে সীমান্ত পেরিয়ে গিয়েছিলেন এই জওয়ান, সঙ্গে সঙ্গেই তাকে আটক করে পাক সেনা। এই জওয়ানকে দেশে ফিরিয়ে আনবার জন্য ইতিমধ্যে পাক সেনার সঙ্গে ফ্ল্যাগ বেটিং এ বসেছে বিএসএফ। আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার আর কে শ্রীবাস্তব। যে ইতিমধ্যে পেহেলগাঁওয়ের আবহে যে ঘটনা ঘটছে সেখানে কিন্তু একটি ঘটনা, যে পাক সেনার হাতে একজন বিএসএফ জওয়ান সে কিন্তু আটক হয়েছে। ভুল করে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টর পেরিয়ে গিয়েছিল এই পিকে সিং। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এরকম ঘটনা কি প্রায় ঘটে থাকে নাকি এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা? খুব নমস্কার, খুব ভালো প্রশ্নটা আপনি করেছেন। কিন্তু এটা বোঝার আগে আমি আপনাকে বলে দিই, পাকিস্তান সঙ্গে আমরা তিন রকমের বাউন্ডারি আমরা শেয়ার করি। একটা আইবি ইন্টারন্যাশনাল বর্ডার, যেখানে বর্ডার পিলার গুলো আছে, ওয়েল ডিফাইন্ড, কোনো ডিসপিউট নেই। দ্বিতীয় আছে আমাদের লাইন অফ কন্ট্রোল, যেটা কাশ্মীরে আপনি দেখছেন। আর তৃতীয় আছে সিয়াচিনে অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন, এজিপিএল আমরা বলি ওটা। অ্যান্ড চতুর্থটা আছে আমাদের সাকসম ভ্যালি, যেটা পাকিস্তান চায়নাকে দিল। না, এই ঘটনা যেটা ঘটেছে এটা আপনার আইবি না। আইবিটা মানে এভরিথিং ইজ রেকগনাইজড, ও প্রত্যেকটা জিনিস সার্ভে আছে, মিউচুয়ালি এগ্রিড আছে পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে। আর ওর মধ্যে কি আছে, কোনো ঝগড়া হলে এটা ইন্টারন্যাশনাল রেমিফিকেশন আছে। দ্যাট ইজ পয়েন্ট 2। পয়েন্ট 3, এই 0 পয়েন্টটা কি, দুদিকেই কাটা তার আছে, আমাদের দিকেও কাটা তার আছে, ওদের দিকেও ফেন্সিং আছে। আর মাঝখানে যে জমি আছে যার মধ্যে চাষ টাস হয় ওটা আমরা 0 পয়েন্ট বলি। আর দুদিকে গেট থাকে, ওখানে মানুষগুলো, ওখানে লোকাল গুলো যায়, ওটা পাস জমা কি ওখানে চাষবাস করে আর তারপরে চলে আসে। রাইট, এই যেটা ঘটনাটা হয়েছে এটা 0 পয়েন্টে ঘটনা হয়েছে। উনি গেছেন, পসিবলি কোনো জিনিস দেখেছেন, অ্যাক্টিভিটি দেখেছেন, বিকজ পাকিস্তানের একটা হ্যাবিট আছে, ওরা স্মাগলিং করার জন্য মাটির তলায় দিয়ে সুড়ঙ্গ বানিয়ে নেয় আর তারপরে ওদের লোক আছে। ইনি নিশ্চয় গেছেন, তখন উনি ক্যাপচার হয়েছেন। যেহেতু এটা ইন্টারন্যাশনাল বর্ডার, পাকিস্তান এটা রিস্ক নেবে না আমাদের সঙ্গে ঝগড়া করার জন্য, বিকজ আইবিতে কোনো আমাদের ফায়ারিং হয় না। আইবিতে আমাদের সবকিছু সেটেলড আছে। যদি পাকিস্তান চায় যে ওদের আইবি গুলো অ্যাক্টিভেট হয়, মানে ফুল ফ্লেজ ওয়ার হয়, তাহলে ওদের 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 দুর্ভাগ্য, আমরা কিছু বলতে পারবো না। না, এরকম ঘটনা কি হয়, আমরা রিপোর্ট করি, ওরা রিপোর্ট করে, এটা প্রত্যেকটা সেক্টর কমান্ডার লেভেলে আমাদের কথা হয়। তারপরে পজিটিভ আইডেন্টিফিকেশনের পর ওইটা আপনার ডিপ্লোম্যাটিক চ্যানেল বা ওদের নিজের লেভেলে ওরা আমাদেরকে পাঠায়। ডেফিনেটলি এটা যেটা আছে, পাকিস্তান এখন একটা এজ পেয়েছে, একটা কিছু খবর পাওয়ার জন্য একটু প্রভাব পেয়েছে, ওরা চালিয়ে যাচ্ছে।
কিন্তু তা বেশি দিন চলবে না, কিন্তু 24 আওয়ার্স থেকে বেশি হয়ে গেছে। ইন্টারন্যাশনাল কনভেনশন যেটা আছে, ওই ইন্টারন্যাশনাল কনভেনশনের মতন যদি পাকিস্তানকে না ফেরায় উইদিন এ ডে অর টু, দেন পাকিস্তান ইজ ইন ফর দ্য ট্রাবল, রাইট? এখন পর্যন্ত যেটা যুদ্ধটা, যেটা আমাদের কথাটা হচ্ছিল লাইন অফ কন্ট্রোলে, এখন ওটা আইবি সেক্টরতে ঢুকবে, আর ইন্ডিয়া উইল বি ফ্রি টু টেক অ্যাকশন অন দ্য ইন্টারন্যাশনাল বর্ডার, যেটা আপনার পাকিস্তানের জন্য ভালো নেই। এই সঙ্গে আমি আপনাকে যখন আপনাকে বলছি 3 রকমের বর্ডার এরিয়া, আমি এখন বলে দিচ্ছি পাকিস্তান আর্মি এখন আজকে ডিসঅ্যাডভান্টেজে আছে। প্রত্যেক লোক বলছে কি প্রত্যেকটা দেশের একটা সেনা হয়, যেরকম ভারতে আমাদের ভারতীয় সেনা আছে, কিন্তু পাকিস্তান আর্মির একটা দেশ আছে, এটা বলে পাকিস্তান আর্মি ওন দ্য পাকিস্তান, রাইট? আর ওরা এখন পুরো 4 দিক দিয়ে পাকিস্তান আর্মি ঘিরে ফেলেছে। ওদের আপনার 3 ফ্রন্টে ওরা যুদ্ধ করছে। এখন পর্যন্ত কেউ আপনাদেরকে এটা বলেনি, কিন্তু আমরা খোলাখুলি বলছি, বিকজ এটা আমরা কোনোদিন বলার কথাই ছিল না আমাদের। এক ফ্রন্ট দেখুন আপনি, উনি বালুচিস্তানে লড়ছে, আপনি তো দেখলেন টানালে। আপনি তারপরে সেকেন্ড টাইম পাখতুনখোয়াতে লড়ছে। তৃতীয় আমাদের সঙ্গে যদি লড়ে, তাহলে ওদের রিজার্ভ কোথায়, ওদের লোক কোথায়, ওদের মানুষ কোথায়? অ্যান্ড সেকেন্ডলি দ্য পাকিস্তানি পিপুল যারা আছেন, ওরা আগেনস্ট পাকিস্তান আর্মি আছেন। পাকিস্তানের মধ্যে দুটো ফাড় হয়ে গেছে। লোয়ার লেভেল পিপুল বলছেন এই জেনারেল আসিম মুনিরকে কি তুমি রিজাইন করো। এই কারণে হয়তো এরা একটা চাইল্ডিশনেস, একটা ফুলিশনেস যেটা বলি, ল্যাক অফ স্ট্র্যাটেজিক ডেপথ ভিশন যেটা বলি আমরা, ওর জন্য আমি শ্রীবাস্তবজি আর একটা বিষয় বলবো। এখন আর ওই আগের মতন দিন নেই যে সকালবেলা সূর্যের আলো ফুটবে, তারপরে যুদ্ধ শুরু হবে, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে যুদ্ধ শেষ। রাত ভোর গতকাল কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর জওয়ানরা একেবারে ভারতীয় ঘাঁটিগুলিকে লক্ষ্য করে গুলি বর্ষণ করেছে নিয়ন্ত্রণ রেখায়, যদিও পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। কি বলবেন? এই শ্রীবাস্তবজি শুনতে পাচ্ছেন? শ্রীবাস্তবজি আপনার অডিও একটু প্রবলেম হচ্ছে, আপনি যদি একটু যেখানে কথা বলছেন সেখান থেকে একটু সরে আসেন। হ্যাঁ, যান্ত্রিক গোলযোগ। আমরা কথা বলছি প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার আর কে শ্রীবাস্তবের সঙ্গে, যেমনটা বললেন, এবং আমরা তার কাছ থেকে জেনে নেব এই যে রাত ভোর নিয়ন্ত্রণ রেখায় শেলিং গুলি বর্ষণ, এলওসি জুড়ে বিভিন্ন পাক পোস্ট থেকে লাগাতার এই গুলি বর্ষণ, পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরাও। সময় যত এগোচ্ছে ততই সীমান্তে বাড়ছে উত্তেজনা। আমাদের সঙ্গে রয়েছেন শ্রীবাস্তবজি, যেমনটা বলছিলেন। হ্যাঁ, আমি বলছিলাম যে এটা তো লাইন অফ কন্ট্রোল যেটা কাশ্মীরে আছে, ওখানে আপনাদের দু তরফ থেকে ফায়ারিং হচ্ছে। আমাদের জিনিসটা কি তো ভালো আছে, আগে ছিল যে একটা গুলি ছুড়লে আমি আগে দিল্লি থেকে পারমিশন নেওয়া হতো আর্মিকে, এখন ওরকম পারমিশন নয়। তারপরে আমাদের যারা ডিপ্লয়েড আছেন কাশ্মীরে, ওদের কাছে অনেকগুলো সার্ভেলেন্স জিনিসটা আছে, ওর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, টেকনিক্যাল ইন্টেলিজেন্স আছে, ওদের কাছে স্যাটেলাইট ফটো আছে। প্রত্যেকটা জায়গাগুলো জানা আছে ইন্ডিয়ান আর্মি যেটা পাক কাশ্মীরে আছে। তাহলে ওরা আমাদের যেটা ফায়ারিং হচ্ছে ওটা ভেরি ভেরি অ্যাকুরেট অ্যান্ড ভেরি ভেরি হেভি ক্যাজুয়ালিটি ইনফ্লিক্ট করার জন্য আছে। ওটা তো দেওয়ালি নয়, এখন তো দেওয়ালি নয়। আমাদের একটা যুক্তি আছে, এক গলি এক দুশ্মন, এক গলি এক দুশ্মনের মধ্যে আপনি দেখবেন আমরা যা ফায়ারিং করছি ওটা খুব সহজভাবে, খুব অ্যাকুরেট অ্যান্ড উইথ পারপাস। এটা কোনো শুধু মানুষকে শুধু আওয়াজ শোনাবার জন্য নয়, এটা উইথ পারপাস এখানে ফায়ারিং হচ্ছে। আর এই ফায়ারিং এর মধ্যে আপনি মনে করবেন না যে শুধু স্মল আর্মস ফায়ার হচ্ছে, এর মধ্যে আমাদের মনে হয় কি এরিয়া ওয়েপন গুলো খোলা হয়েছে, এর মধ্যে আপনার মিডিয়াম রেঞ্জ ওয়েপন গুলো ফায়ারিং করা হচ্ছে, এর মধ্যে আপনার যেটা ডাইরেক্ট ফায়ারিং ওয়েপন যেটা আমরা বলি, ওটা ডাইরেক্ট রোল যেটা আছে কামান গুলো, ওটাও ফায়ারিং করা হচ্ছে। এখন পাকিস্তান আর্মি ঘিরে ফেলেছি আমরা, একদিকে বালুচিস্তান, একদিকে পাখতুনখোয়া, একদিকে আমরা। এখন পাকিস্তান আর্মির রিজার্ভ কি করবে ওরা জানে না। তাই তো বলছি যে ওদের যে লিডারশিপ আছে, ওই লিডারশিপ বারবার 1947 থেকে নিজের স্বার্থের জন্য পাকিস্তানকে ওরা গর্তে ফেলে দিয়েছে। বিট আইয়ুব খান, বিট আইয়া খান, বি জিয়াউল হক, বি পারভেজ মুশারফ, আর এখন আসিম মুনির। যখন উনি চারতরফ থেকে ওনাকে ঘিরে ফেলেছে, ওনাকে বলেছে যে তুমি রিজাইন করো, তখন উনি একটা লাস্ট গ্যাম্বল করলেন। উনি ভাবছেন যে আমরা একটা সন্ত্রাসের একটা পাহালগামে গিয়ে আমরা যদি 28 জন লোককে, 26 জন আর 2 জন লোক, ওই যে 28 জন লোককে আমরা মারলে ইন্ডিয়া এরকম শান্ত বসে যাবে, এটা ভুল। নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখুন ইন্ডিয়া ধাপে ধাপে আপনার যেটা আমরা বলি
ফান্দাটা আপনার ধীরে ধীরে আমরা ক্লোজ করি। আমি ওদের ফান্দায় আমরা ওদের ট্র্যাপে আমরা পা দিইনি, ওরা আমাদের ট্র্যাপে এখন পা দিয়ে দিয়েছে। নাও ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ হলো দুদিন আগে, দুদিন না পরশু দিন 5টি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, ইন্ডাস ওয়াটার ট্রিটি এন্ড অল দিস থিং ক্যান্সেলড। তারপর গতকাল আপনি দেখুন আমাদের নেভি ফায়ার করলো, আরাবিয়ান সিতে একটা মিসাইল ফায়ার করে ওদেরকে দেখিয়ে দিল যে আমি তোমার ইকোনমিক ব্লকেট করব। আর আজকে আপনি দেখুন এলএসি অ্যাক্টিভেট হয়ে গেছে, অ্যান্ড তারপরে ব্যাট অ্যাকশন বর্ডার এরিয়া অ্যাকশন টিম আমরা বলি, তার মানে স্যালো ইন্ট্রুশন, মানে যেখানে যেখানে জায়গা আমরা পজিশনে ভালো আছে ওখানে ইন্ডিয়ান আর্মি এখন ঢুকে পড়বে। আর আস্তে আস্তে নেবলিং এফেক্ট আমরা বলি, আস্তে আস্তে যেরকম রুটি খাওয়া হয়, আস্তে আস্তে যেরকম খিচুড়ি খাওয়া হয়, ওরকম গরম জায়গা থেকে ভিতরে ভিতরে আমরা ঢুকবো। পাকিস্তান ইজ ইন ট্রাবল না। এর মধ্যে তৃতীয় জিনিস আপনাকে বলতে চাইছি, এখন ওদের পার্লামেন্ট ইন সেশন আছে, ওদের প্রধানমন্ত্রী আছে। আমি জানি এই এনার ভাই ছিলেন 1999-এ যেটা কার্গিল যুদ্ধ হয়েছিল, নওয়াজ শরীফ ছিলেন, উনি বলেছিলেন আর্মিকে পারভেজ মুশারফকে তুমি কেন করছো। যখন ওরা হারের মুখে ছিলেন তখন উনি পালিয়েছেন আমেরিকায়, আর আমেরিকায় গিয়ে পা ধরেছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে কে আমাদেরকে বাঁচাও। এবার ওদের যে মেম্বার অফ পার্লামেন্ট আর যারা আছে ওরা বলছে চায়না দিকে যাও, কে কোথায় আমেরিকা তোমাকে মদত করবে না, আমেরিকা ইজ ফুলি উইথ ইন্ডিয়া, ওয়ার্ল্ড ওপিনিয়ন ইজ উইথ ইন্ডিয়া, ইন্ডিয়ার সঙ্গে আছে, তাহলে তুমি চায়নার দিকে যাও। কিন্তু এবারে ওরা ছাড় পাবে না। তো এই যে জলের জিনিসটা বন্ধ হলো, আটারি বর্ডার বন্ধ হলো, ওদেরকে লোককে ছাড়া হলো, এইটা উষ্মাটা ধীরে ধীরে বাড়ছে। আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য শ্রীবাস্তবজি। কথা বলছিলাম বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার আর কে শ্রীবাস্তবের সঙ্গে।